আজাদ ও সাকিব দুই বন্ধু, দুইজনের মাঝে আপন ভাইয়ের মতো ভালোবাসা। একই গ্রামেই থাকে দুইজন, তবে দুইজনের বাড়ি গ্রামের এ মাথা ও মাথা। তারা দুই বন্ধু প্রতিদিন বিকেলবেলা গ্রামের শেষে যে বট গাছটা আছে সেখানে আড্ডা দেয়। প্রতিদিনের মতো আজও আড্ডা দিচ্ছিল। হঠাৎ, এই রে, মনে হচ্ছে বৃষ্টি আসবে সাকিব, তাড়াতাড়ি বাড়ি যা। আমিও যাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে চলি রে। প্রিয় বাড়ি যা আজাদ। এই বৃষ্টি যে কখন থামে, সন্ধ্যা হয়ে আসতেছে, কখন যে বাড়ি যাব। যাক, অবশেষে বৃষ্টি থামল। তাহলে যাই এবার বাড়ির দিকে। কেরে তুই? তোর সাহস তো অনেক। এই ভর সন্ধেবেলা তুই একা যাচ্ছিস? দেব নাকি ঘাটটা মটকে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ভূত আমাকে মেরে ফেলল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ভূত আমাকে মেরে ফেলল। আমাকে বাঁচাও বাবা। আজাদ, কি হয়েছে? আজাদ, কথা বলো বাবা। কিছু দেখে ভয় পেয়েছিস? চোখ খোল বাবা। কি হলো আমার মা মরা ছেলেটার? আবুল চাচা, একটু এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে আজাদের? এখানে এভাবে পড়ে আছে কেন? বুঝতে পেরেছি। আজাদকে ঘরের ভেতর নিয়ে চলো তাড়াতাড়ি। কি হয়েছিল বলতো শুনি। কালকে বৃষ্টির পরে আমি ওই যে বাঁশ বাগানের রাস্তাটা আছে, ওই পথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটা বিশাল দেহের ভূত আমার ঘাড় মটকে দেবার জন্য চিৎকার করতে থাকে। আমি অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনে এসে পড়ি। তারপরে আমার কিছু মনে নেই। আমি বলেছিলাম না আজাদের বাবা ও ভয় পেয়েছে? আর তুই কেন ওই বাঁশ বাগানের পথে আসতে গেলি? জানিস না ওখানে ভূতের বসবাস? তোর তো কপাল ভালো যে কিছু করেনি। আর কোনো দিনও ওই পথে বাড়ি ফিরব না দাদু।